Hello viewers, welcome to my channel Tripura Bankers. Today I will be discussing previous year questions asked in various cooperative bank exam and this question are most repeated question. চলো without any delay আমি শুরু করছি। First question কি, who was the chairman of All India Rural Credit Survey Committee? কে? এডি গোরওয়ালা। এডি গোরওয়ালা। চলো এক্সপ্লেনেশন দেখি। The All India Rural Credit Survey Committee AIRCS was appointed in 1951. 1951 এ কমিটিটা গঠিত হলো। দ্য কমিটি ওয়াজ চেয়ার্ড বাই এডিজি গোরওয়ালা। এডিজি গোরওয়ালা কমিটির চেয়ারম্যান ছিল। এটা দেখো, দ্য অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি, এটা আরেকটা কমিটি। কি এই কমিটির নাম কি? ভেঙ্কটাপ্পায়া কমিটি। ওয়াজ ফর্মড ইন জুলাইয়ে ফর্ম হলো 1966. The committee was chaired by B. Venkatappaya. কমিটির চেয়ারম্যান কে ছিল? বি ভেঙ্কটাপ্পায়া। চলো নেক্সট, হুইচ ওয়ান ওয়াজ দ্য বার্থ প্লেস অফ ক্রেডিট কোঅপারেটিভ মুভমেন্ট? ক্রেডিট কোঅপারেটিভ মুভমেন্টের বার্থ প্লেস কোথায় ছিল? জার্মানি। দেখো, দ্য বিগিনিং অফ দ্য মডার্ন কোঅপারেটিভ মুভমেন্ট, অ্যান ইন্ডিপেন্ডেন্টলি ফর্মুলেটেড কোঅপারেটিভ মডেল ডেভেলপড ইন জার্মানি। জার্মানিতে ডেভেলপড হলো বাই ফ্রেডরিক উইলহেলম রেফিসন অ্যান্ড ফ্রান্স হারমান স্কোলজ ডেলিশ। রেফিসন অ্যান্ড স্কোলজ ডেলিশ অরিজিনালি ফর্মড ক্রেডিট ইউনিয়নস ইন 1862। ঠিক। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস অ্যাপয়েন্টেড অ্যান্ড ইন হুইচ ইয়ার? ফার্স্ট রেজিস্ট্রারকে কোঅপারেটিভ সোসাইটির আর কোন ইয়ারে অ্যাপয়েন্টেড হলো? সি গোবিন্দা পিল্লাই ইন 1915। ঠিক। তারপর দেখো ত্রিপুরার, হু ওয়াজ দ্য ফার্স্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি ইন ত্রিপুরা? কে? পি কে দেববর্মা। ত্রিপুরার কোঅপারেটিভ সোসাইটির ফার্স্ট রেজিস্ট্রার কে ছিল? পি কে দেববর্মা। দ্য ফার্স্ট রেজিস্ট্রার of cooperative societies in Tripura was Sri P.K. Debbarma, who was appointed in 1961 appoint holo. The office was established that year. The first cooperative society in India was the ACCS, মানে Agriculture Credit Cooperative Society, which was established in 1905 established holo. The society was founded by Sri Siddhana Gowda S. Patil in Kanazinahala village, which is now in the Garak district of Karnataka. The first modern cooperative business was the Rochdale Equitable Funerals Society, which was established in 1844 by 28 cotton mill workers in Rochdale, England. ঠিক। নেক্সট, হুইচ ওয়ান ইজ রিলেটেড টু হোয়াইট রেভুলেশন? হোয়াইট রেভুলেশনের সাথে কোনটা রিলেটেড? মিল্ক প্রোডাকশন। হোয়াট ডাজ অ্যাসোসিয়েট মেম্বার্স মিনস? অ্যাসোসিয়েট মেম্বার কি? অ্যাসোসিয়েট মেম্বারের অর্থ কি? নমিনিয়াল মেম্বার্স। দেখো, অ্যাসোসিয়েট মেম্বার কি? ইন এ সোসাইটি অ্যান অ্যাসোসিয়েট মেম্বার ইজ সামওয়ান হু ইজ অ্যাডমিটেড টু মেম্বারশিপ অন দ্য রেকমেন্ডেশন অফ এ মেম্বার। কোনো একটা সোসাইটির মেম্বার যদি আরেকজন মেম্বারকে রেকমেন্ডেশন করে ওই সোসাইটিতে প্রবেশ করানোর জন্য, এন্ট্রি নেওয়ার জন্য, তাহলে ওইটাকে অ্যাসোসিয়েট মেম্বার বলে। দে ক্যান বি এ হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ফাদার হতে পারে, মাদার, ব্রাদার, সিস্টার, সন, ডটার ইন ল, নেপিউ, নিস। ঠিক। তারপর নেক্সট, হুইচ সোসাইটি ক্রিয়েট প্রাইস ফ্লাকচুয়েশন ফান্ড? প্রাইস ফ্লাকচুয়েশন ফান্ড কোন সোসাইটি ক্রিয়েট করে? মার্কেটিং সোসাইটিস। দেখো, মার্কেটিং সোসাইটিস ক্রিয়েট প্রাইস ফ্লাকচুয়েশন ফান্ডস। ঠিক। আদার টাইপস অফ ফান্ডস ইন এ কোঅপারেটিভ সোসাইটি ইনক্লুড কি? রিজার্ভ ফান্ড আছে কোঅপারেটিভ সোসাইটিতে। তারপর কি আছে? রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স ফান্ড আছে। তারপর সিঙ্কিং ফান্ড আছে। দেখো, রিজার্ভ ফান্ড কি? ক্রিয়েটেড ফ্রম ডিভিজিবল প্রফিট থেকে তৈরি করা হয় এই ফান্ডটা। দিস ফান্ড প্রোভাইডস রেডি ফান্ডস ফর এনি স্পেসিফিক পারপোজ। যে কোনো স্পেসিফিক পারপোজের জন্য এটা রেডি ফান্ড, এখান থেকে খরচ করা হবে। রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স ফান্ড ইউজড ফর মেনটেন্যান্স রিপেয়ার্স, দেখেই বোঝা যাচ্ছে। সিঙ্কিং ফান্ড ইউজ ফর স্ট্রাকচারাল অর মেজর রিপেয়ার্স, বড় কিছু রিপেয়ার করলে তাহলে এই সিঙ্কিং ফান্ড ইউজ করা হয়।
such as reconstruction, alteration, heavy repairs or structural additions. ঠিক, নেক্সট দেখো, which of the following term known as the income through admission fees of a cooperative society? কি आंसर কি revenue income. explanation দেখো, admission fees are the amount paid by members to join a cooperative society. admission fee কি, অ্যাডমিশন ফি হলো মেম্বারে দেবে অ্যাডমিশন ফিটা কোনো একটা কোঅপারেটিভ সোসাইটির মধ্যে জয়েন করার জন্য। দে ক্যান বি ট্রিটেড অ্যাজ এ রেভিনিউ ইনকাম। আর ওই ফিসটাকে কী হিসাবে ট্রিট করা হয়, রেভিনিউ ইনকাম হিসাবে অথবা এ ক্যাপিটাল রিসিপ্ট হিসাবে। অ্যাডমিশন ফিস আর পেড ওয়ান্স, একবারই পে করা হয়। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন করার সময় দে আর অলসো নোন অ্যাজ এন্ট্রান্স ফি। তাদের এই ফিসকে আবার এন্ট্রান্স ফি হিসাবেও জানা যায়। ঠিক, নেক্সট, the regulatory and supervisory authority of urban cooperative banks. regulatory and supervisory authority কি urban cooperative banker RBI. দেখো explanation, the RBI regulates the following aspects of UCB. urban cooperative banks এর কি কি কাজ করে, কি কিভাবে রেগুলেট করে RBI? ব্যাংকিং ফাংশন রেগুলেট করা, ইস্যুইং ব্যাংক লাইসেন্স ইস্যু করা, ডেভেলপিং ব্যাংকিং ফাংশন, বিভিন্ন ব্যাংকিং ফাংশন ডেভেলপ করা। এরপর দেখো, দ্য আরবিআই হ্যাজ অলসো অ্যানাউন্সড এ 4-tiered, এটা খুব ইম্পর্ট্যান্ট। এক্সপ্লেনেশনের মধ্যে বেশিরভাগ এমসিকিউ কভার করা হয়েছে এক্সপ্লেনেশনের মধ্যে, তাই আমি এক্সপ্লেনেশন রেখেছি। তোমরা অবশ্যই এক্সপ্লেনেশনগুলি ভালো করে পড়বে, এখান থেকে আসতে পারে। দ্য আরবিআই হ্যাজ অলসো অ্যানাউন্সড এ 4-tiered রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ইউসিবিস। ইউসিবির জন্য 4-tiered রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আরবিআই অ্যানাউন্স করেছে। টায়ার 1 কি, UCB operating in a single district with a minimum net worth of 2 crore। 2 crore net worth টায়ার 1-এ। টায়ার 2-তে কি 100 crore থেকে 1000 crore। টায়ার 3-তে কি 1000 crore থেকে 10,000। আর টায়ার 4-এ মোর দেন 10,000। ঠিক, নেক্সট, ইন হুইচ ইয়ার রয়্যাল কমিশন অফ এগ্রিকালচার ওয়াজ সেট আপ। রয়্যাল কমিশন অফ এগ্রিকালচার কবে গঠিত হলো? 1928। দেখো কি এটা, রয়্যাল কমিশন অফ এগ্রিকালচার ওয়াজ ইস্টাবলিশড ইন 1926। 1926 ইস্টাবলিশ হলো, কিন্তু দেখো, টু এক্সামিন অ্যান্ড রিপোর্ট দ্য স্ট্যাটাস অফ ইন্ডিয়াস এগ্রিকালচার রুরাল ইকোনমি। ইন্ডিয়ার এগ্রিকালচার আর রুরাল ইকোনমি এখন বর্তমানে কীরকম পরিস্থিতিতে আছে ওই সময়ে, ওইটা এক্সামিন করার জন্য। দ্য কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট ইন 1928-এ রিপোর্ট সাবমিট করা হলো, তাই বলা হয় যে রয়্যাল কমিশন সেট আপ হয়েছে 1928-এ। দেখো এরপর, লর্ড লিনলিথগো ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য রয়্যাল এগ্রিকালচারাল কমিশন, চেয়ারম্যান ছিল। তারপর দেখো, হু ডিজাইন দ্য কোঅপারেটিভ ফ্ল্যাগ কে ডিজাইন করলো? চার্লস গাইড। কে? চার্লস গাইড। এক্সপ্লেনেশন দেখো, দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স ডিজাইন দ্য কোঅপারেটিভ ফ্ল্যাগ ইন 1922-তে ডিজাইন করলো কোঅপারেটিভ ফ্ল্যাগটাকে দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স। আসতে পারে এখান থেকে এমসিকিউ। দ্য ফ্ল্যাগ ওয়াজ ডিজাইনড ফর দ্য ফার্স্ট কোঅপারেটরস ডে। দ্য ফ্ল্যাগ ওয়াজ কমপ্লিটেড ইন 1924-এ কমপ্লিট হলো অ্যান্ড অ্যাডপ্টেড অ্যাজ অ্যান অফিসিয়াল সিম্বল অফ দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ মুভমেন্ট ইন 1925। The flag was designed by collecting ideas and designs from artists around the world. Professor Charles Guide, a famous French cooperator, suggested using the 7 colors of the rainbow for the flag. The 7 colors symbolize peace and harmony in society, unity in diversity, and the power of light, enlightenment and progress. দেখে নেবে এক্সপ্লেনেশনটা। তারপর দেখো, প্রমিসারি নোট ইজ এ মেড বাই হোম। কে? ডেপ্টর। প্রমিসারি নোট কি? দেখো, টিপিক্যালি দেয়ার আর 2 parties to a promissory note. The promisor, also called the notes maker or the issuer, promises to repay the amount borrowed. The promisee or payee is the person who gave the loan. দেখো ভালোভাবে বুঝিয়ে দিই আমি, এটা কি, আমি আমি যার থেকে লোন নেব। ঠিক, তাহলে আমি কি? আমি হলাম প্রমিসর।
আমি হলাম প্রমিসর। আমি এই ব্যক্তিকে আমি প্রমিস করব যে আমি আপনাকে ঠিক ঠিক সময়ে লোনটা আমি পে করে দেব। আর উনি হলেন প্রমিসি অর পেই, উনি আমাকে লোনটা দেবে। ঠিক, তাহলে আমি হলাম ডেপ্টর, যে আমি লোন নেব, তো তাহলে আমি ডেপ্টর, আর ও তো লোন দেবে আমাকে, তাই ও হচ্ছে ক্রেডিটর। ঠিক, এক্সপ্লেনেশনটাও দেখে নেবে, এই ডায়াগ্রামের সাথে মিলিয়ে নেবে, তাহলে ইজি হয়ে যাবে তোমাদের। নেক্সট দেখো, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট শিডিউল্ড স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। শিডিউল্ড স্টেট কোঅপারেটিভ, শিডিউল্ড মানে কি সেকেন্ড শিডিউলে অন্তর্ভুক্ত হবে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক। देखो, the Kerala State Cooperative Bank Limited is the first scheduled apex cooperative bank in India. It was issued a license to carry on banking business in 1972. এই সালগুলিও মনে রাখবে। MICR stands for, MICR কি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজেশন। দেখো, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজেশন ইজ এ টেকনোলজি দ্যাট ইউজেস 9-digit কোড, 9-digit code use করে to verify the legitimacy of documents. It's primarily used in the banking industry to process and clear checks and other documents. ঠিক, নেক্সট দেখো, ক্যাশ ডিপোজিট বাই কাস্টমার ইজ নোন বাই প্রাইমারি ডিপোজিট। এক্সপ্লেনেশন দেখো, প্রাইমারি ডিপোজিট কি, ক্যাশ ডিপোজিটস মেড বাই কাস্টমার টু কমার্শিয়াল ব্যাঙ্ক। কমার্শিয়াল ব্যাঙ্কে যদি কোনো কাস্টমার ক্যাশ ডিপোজিট করে, এটাকে বলবে প্রাইমারি ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কি, মানি ডিপোজিটেড ইন এ কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে যদি মানি ডিপোজিট করা হয়, ওইটা হবে ডিমান্ড ডিপোজিট। সেভিংস কি, মানি ডিপোজিটেড ইন এ সেভিংস অ্যাকাউন্ট দ্যাট আর্নস ইন্টারেস্ট হোয়েন উইথড্রন। সেভিং অ্যাকাউন্ট তোমরা অনেকে শুনেছ, ওইটা আমাদের ইন্টারেস্ট দেয়। তারপর নেক্সট দেখো, হুইচ টার্ম ইজ রেফার্ড টু এ বিল বিফোর অ্যাকসেপ্টেন্স। এটা কি হবে, ড্রাফট। এক্সপ্লেনেশন দেখো, এ বিল অফ এক্সচেঞ্জ often includes three parties. The drawee is the party that pays the sum. Drawee के जे sum pay करबे, the payee receive that sum, and the drawer is the one that obliges the drawee to pay the payee. ठीक, next, an appeal on award of the cooperative arbitration court shall be filed before the tribunal. 58 देखो, if a person who lend money or material to business firm is known as creditors. যে লোন দেয় তাকে ক্রেডিটর বলে। তারপর গভর্নমেন্ট পার্টিসিপেশন ইন দ্য শেয়ার ক্যাপিটাল অফ এ কোঅপারেটিভ ইজ কল্ড স্টেট পার্টনারশিপ। খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, ইন হুইচ সাইড দ্য ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার্স ইজ শোন অফ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের কোন সাইডে কোনো শেয়ার ইস্যু করলে তার উপর যদি ডিসকাউন্ট দেওয়া হয়, ওইটা দেখানো হয় অ্যাসেট সাইডে। ঠিক, গ্রামিয়া কি, নাবার্ডের একটা হাফ ইয়ার পাবলিকেশন। ঠিক, তারপর কি, অ্যাফিলিয়েশন ফি টু স্টেট কোঅপারেটিভ ইউনিয়ন ইজ বেসড অন পেড আপ শেয়ার ক্যাপিটাল। অ্যাফিলিয়েশন ফি টু স্টেট কোঅপারেটিভ ইউনিয়ন ইজ বেসড অন পেড আপ শেয়ার ক্যাপিটাল। অ্যাফিলিয়েশন কি মানে অন্তর্ভুক্তি। देखो, the affiliation fee to the state cooperative union is the amount paid by a cooperative society to the cooperative union. cooperative society যদি cooperative union একটা অ্যামাউন্ট দেয়, কেন, অ্যাফিলিয়েশন করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য cooperative union নিজেকে। ঠিক, তারপর দেখো, স্যালারি, রেন্ট, লাইটিং এক্সেট্রা আর এক্সাম্পলস অফ হুইচ এক্সপেন্সেস, রেভিনিউ এক্সপেন্স। তারপর দেখো, which one is known as the highest financing body for small scale industries. সিডবি নাম শুনেছো। দেখো, the small industries development bank of India is a financial institution that helps micro, small and medium enterprises, MSME কে হেল্প করে, ওরা ফাইন্যান্সিং করে। সিডবি was established in 1990 by an act of parliament. CMD কে শিবা সুব্রমণ্যম রমন, হেডকোয়ার্টার কোথায়, লখনৌ, উত্তরপ্রদেশ। When did Foreign Exchange Management বা FEMA Act come into effect? 1 June
2000-এ 1 জুন 2000-এ ফেমা এসেছিল। ফেমা কোনটাকে রিপ্লেস করলো? ফেরাকে। দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ফেমা came into effect on 1st June 2000. The act replaced the Foreign Exchange Regulation Act FERA of 1973. FEMA was introduced to liberalize the Indian economy and fill the gaps in FERA. ঠিক। নেক্সট দেখো, if audit conducted during the middle of financial year is known as interim audit. মিডল অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ারে অডিট করা হলে এটাকে ইন্টারিম অডিট বলে, আর অডিট কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ নোন এজ পিরিয়ডিক্যাল অডিট। ঠিক। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য মিন বাই ভ্যালুয়েশন? ভ্যালুয়েশনের মানে কি? চেকিং ভ্যালু অফ অ্যাসেটস। এবার দেখো, কমার্শিয়াল পেপার ইজ এ হুইচ টাইপ অফ কমার্শিয়াল সিকিউরিটি? এটা শর্ট টাইম। কমার্শিয়াল পেপার এটা শর্ট টাইম। দেখো এবার এক্সপ্লেনেশন। কমার্শিয়াল পেপার ইজ এ শর্ট টার্ম আনসিকিউরড ডেট সিকিউরিটি। এটা ইট ইজ এ প্রমিসারি নোট দ্যাট প্রমিসেস টু পে ফিক্সড অ্যামাউন্ট অ্যাট এ স্পেসিফাইড টাইম। কমার্শিয়াল পেপার ইজ ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট টু দ্য ফেস ভ্যালিউ। দেখো এটা কি বলছে? সাপোজ কোনো কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালিউ 1000, এটা ডিসকাউন্ট দিয়ে 900 করে, 900 দিয়ে এটা দিয়ে দিল। তারপর যখন আবার নিবে তখন 1000 দিয়েই নিবে, ফেস ভ্যালিউ দিয়ে নিবে। বুঝলে? তাহলে চলো নেক্সট। ফুল ফর্ম অফ এনসিসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর কোঅপারেটিভ ট্রেনিং। এনসিসিটি refers to the National Council for Cooperative Training. It is an autonomous society that was promoted by the Ministry of Cooperation. Ministry of Cooperation কে এখন অমিত শাহ। Government of India. The NCCT replaced the Committee for Cooperative Training CCT in 1976. ঠিক। নেক্সট দেখো, ড্যাশ ইজ এ জার্নাল অ্যান্ড এ লেজার ক্যাশ বুক। জার্নাল কি? জার্নাল ইজ এ সাবসিডারি বুক অফ অ্যাকাউন্ট দ্যাট রেকর্ডস ট্রানজ্যাকশন। জার্নাল হলো যেখানে ট্রানজ্যাকশন রেকর্ড করা থাকে। আর লেজার কি? ওই ট্রানজ্যাকশনগুলিকে একদম ক্লাসিফাইজ করে। লেজার ইজ প্রিন্সিপাল বুক অফ অ্যাকাউন্ট দ্যাট ক্লাসিফাইজ ট্রানজ্যাকশন রেকর্ডেড ইন এ জার্নাল। ঠিক। নেক্সট দেখো, দ্য অথরিটি কম্পিটেন্ট টু রাইট অফ ব্যাড ডেপ্ট ইন এ কোঅপারেটিভ সোসাইটি ইজ জেনারেল বডি। জেনারেল বডি এই ব্যাড ডেপ্টকে রাইট অফ করে দেবে। ঠিক। এবার দেখো, দ্য জেনারেল বডি অফ মেম্বার্স ইজ দ্য অথরিটি টু রাইট অফ ব্যাড ডেপ্টস ইন এ কোঅপারেটিভ সোসাইটি। দ্য ম্যানেজমেন্ট অফ এ কোঅপারেটিভ সোসাইটি ইজ ডান ডেমোক্রেটিক্যালি। ডেমোক্রেটিক্যালি এটাকে ম্যানেজ করা হয়। দ্য মেম্বার্স ইলেক্ট এ ম্যানেজিং কমিটি। মেম্বার্সরা ম্যানেজিং কমিটি ইলেক্ট করে টু ম্যানেজ দ্য সোসাইটি। The general body of members sets the rules and regulation for the management. The board of directors of a cooperative registered under the act may write off bad debts that are not more than 5% of the irrecoverable and bad debts. ঠিক। যত irrecoverable and bad debts আছে ওইটার 5% থেকে বেশি ব্যাড ডেপকে রাইট অফ করতে পারবে না। দ্য ব্যাড ডেপস দ্যাট আর রিটেন অফ মাস্ট বি সার্টিফাইড অ্যাজ ব্যাড। ঠিক। রাইট অফ মানে কি? একদম টোটাল মানে বলে দেবে যে আমরা এটা তুলতেই পারবো না কোনোভাবেই, ওইটা রাইট অফ মানে একদম বাতিল করে দেওয়া, একদম খারিজ করে দেওয়া এটা। তারপর দেখো, ক্রপ লোন সিস্টেম ওয়াজ রেকমেন্ডেড বাই হুইচ কমিটি? AIRCSC। দেখো কি বলছে, দ্য অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি রেকমেন্ডেড দ্য ক্রপ লোন সিস্টেম ইন 1951-এ ক্রপ লোন সিস্টেম রেকমেন্ড করলো। দ্য ক্রপ লোন সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1998-এ আসলো। দ্য কিষাণ ক্রেডিট কার্ড স্কিম ওয়াজ লঞ্চ 1998। খুব ইম্পর্ট্যান্ট এটা, কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমেও হয় এটা। তাই প্রোভাইড শর্ট টাইম ফর্মাল ক্রেডিট টু ফার্মার্সকে শর্ট টাইম ক্রেডিট দেয়। দ্য আরবি গুপ্তা কমিটি রেকমেন্ডেড দ্য কেসিসি স্কিম। খুব ইম্পর্ট্যান্ট। The National Bank for Agriculture and Rural Development NABARD prepared the KCC scheme. KCC scheme কে নাবার্ডে প্রিপেয়ার্ড করলো, এটাও দেখে রাখবে। The KCC scheme is available at all Indian banks available, regional rural banks and cooperative banks. তাই এটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক। Which body is promoted National Council for Cooperative Training? NCUI.
The National Cooperative Union of India is a cooperative organization that represents the entire Indian cooperative movement. ঠিক, তারপর দেখো, it was established in 1929 as the All India Cooperative Institute Association and was renamed in 1961. ঠিক, the NCUI head office is in New Delhi তে আছে head office. The Cooperative Week in India, খুব important. The Cooperative Week in India is celebrated every year during which month? November. নভেম্বরে কোন ডেট থেকে? চলো দেখি। অল ইন্ডিয়া কোঅপারেটিভ উইক ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ফ্রম নভেম্বর 14 to 20. The week's purpose is to highlight the achievement of the cooperative sector, highlight করার জন্য and to plan future growth করার জন্য প্ল্যান করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। দ্য 17 কোঅপারেটিভ উইক ইন 2023 had the theme কি? Role of cooperatives in making India 5 trillion economy and sustainable development goals. দেখবে, the National Cooperative Union organized the 67 All India Cooperative Week with the theme COVID pandemic আত্মনির্ভর ভারত cooperatives. এটাও দেখে নেবে। তারপর নেক্সট কি? ভিলেজ অ্যাডপ্টেশন স্কিম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ ব্যাংক? SBI, ভিলেজ অ্যাডপ্টেশন স্কিম। তারপর দেখো, কেপ ওয়াজ রেজিস্টার্ড অ্যাজ পার হুইচ অ্যাক্ট? কেপ ওয়াজ রেজিস্টার্ড অ্যাজ পার চ্যারিটেবল সোসাইটিস অ্যাক্ট 1890। কেপ কি? কেপ হলো দ্য কোঅপারেটিভ একাডেমি অফ প্রফেশনাল এডুকেশন অফ কেরালা ইন্ডিয়াতে ইজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন in professional fields to provide facilities for education education and training. ঠিক, তারপর সারফাইসি বা SRFAESI অ্যাক্ট ইজ রিলেটেড টু লোন রিকভারি, খুব ইম্পর্টেন্ট এটা। সারফাইসি অ্যাক্ট 2002। The securitization and reconstruction of financial assets and enforcement of Security Interest Act 2002, also known as the SARFAESI Act, allows banks and financial institutions to recover bad loans ke recover korar jonno allow kore. The act applies to all financial institutions registered by the Reserve Bank of India as securitization companies or asset reconstruction companies. SARFAESI Act allows SARFAESI Act ব্যাংকে কি অ্যালাউ করে? সিজ এ borrower's property, borrower প্রপার্টিকে সিজ করার জন্য উইদাউট কোর্ট ইন্টারভেনশন এক্সেপ্ট ফর এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক, নেক্সট দেখো, ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট। পাসড ইন হুইচ ইয়ার? 1961। What is DIC? The Deposit Insurance Corporation DIC bill was introduced in Parliament on August 21, 1961. It was passed by the Parliament and received the President assent on December 7, 1961. President assent যেদিন দেবে ওই দিন থেকে এটা লাগু হবে। The Deposit Insurance 1961 came into force on January 1962. প্রেসিডেন্ট অ্যাসেন্ট যেদিন থেকে দেবে ওই দিন থেকে আমরা সনটা হিসাব করব। এবার যে কোনো সময় তোমার এটা ফোর্সে আসতে পারে। ঠিক, দ্য ডিআইসিস অবজেক্টিভ ওয়াজ টু প্রোটেক্ট ডিপোজিটার্স from losing their deposit and to inspire public confidence in banking system. The act was established on a corporation purpose insuring deposits and guaranteeing credit facilities. India was the second country in the world to introduce deposit insurance after United States 1933. 1933 পরে ইন্ডিয়ায় সেকেন্ড এই বিলটা ইন্ট্রোডিউস করেছে। হু ইজ দ্য মেকার অফ এ চেক? ড্রয়ার। মেকার অফ এ চেককে ড্রয়ার। দেখো এটা খুব ইম্পর্টেন্ট। দ্য মেকার অফ এ চেক ইজ কল্ড দ্য ড্রয়ার। ঠিক, দ্য ড্রয়ার ইজ দ্য পারসন হু রাইটস দ্য চেক অ্যান্ড সাইনস ইট। চেকের উপর যে সাইন করবে উনি হবেন ড্রয়ার। ড্রয়ার দ্য পারসন হু, এখানে পেজ হবে একটা, ড্রয়ার দ্য পারসন হু রাইটস দ্য চেক। ড্রয়িকে দ্য ব্যাঙ্ক দ্যাট ট্রান্সফার দ্য ফান্ডস, যে ব্যাঙ্কটা ওইটা ফান্ডটা ট্রান্সফার করবে। আর পেইকে দ্য পারসন হুজ নেম দ্য চেক ইজ ইস্যুড, যার নামে এই চেকটা ইস্যু করা হবে উনি হবেন পেই।
আজকের লাস্ট কোয়েশ্চেন, হুইচ সেকশন অফ এনআইএ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 ডিলস উইথ বিল অফ এক্সচেঞ্জ? সেকশন 5, খুব ইম্পর্টেন্ট, মাল্টিপল টাইম রিপিট হয় এটা ব্যাংকের এক্সামে। তাহলে চলো আজকে আর নেই, থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর পিডিএফ, জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই জয়েন করবে তোমরা ত্রিপুরা ব্যাংকার্স গ্রুপ পিডিএফটা পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।